ফরিদপুরে এনসিপির আজকের পথসভার প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছ থেকে। হিমেল, আজ কখন নাগাদ এই কর্মসূচি শুরু হতে পারে এবং সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, প্রস্তুতি কেমন দেখছেন আপনি? এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়। ঠিক এখানেই আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এনসিপির যে জনসভা বা পথসভা, সেই পথসভার প্রস্তুতি চলছে। মঞ্চ ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে এবং সেখানে সাজসজ্জার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখি যে পূর্বের যে পরিকল্পনা ছিল বা শিডিউল ছিল, সেই শিডিউল অনুযায়ী কিন্তু গতকালকে গোপালগঞ্জের প্রোগ্রাম শেষ করে মাদারীপুরের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল এবং সেখানে থেকে ফরিদপুরে এসে রাতে এনসিপি কেন্দ্রীয় নেতাদের ফরিদপুরে থাকার কথা ছিল এবং সকালে এই পথসভাটি করার কথা ছিল। কিন্তু যেহেতু গতকালকে তাদের মাদারীপুরের প্রোগ্রামটি বাতিল করা হয়েছে এবং গোপালগঞ্জ থেকেই হামলার ঘটনার পরে নেতাকর্মীরা খুলনাতে ফিরে গেছেন, তো আমরা যতদূর জানতে পেরেছি যে রাতে খুলনাতেই নেতাকর্মীরা ছিলেন এবং সকালবেলা তারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যতটুকু এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হয়তো প্রোগ্রামটি 11টা নাগাদ ফরিদপুরের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি হয়তো শুরু হতে পারে। আর বাকি যে বিষয়টি দেখতেছি যে গতকালকে কিন্তু এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আমাদের প্রেস কনফারেন্স করেছেন। তারা যেটি জানিয়েছেন যে তাদের এই পথসভা সফল করার জন্য যা যা করণীয় এবং যে উদ্যোগ নেওয়া দরকার তারা নিয়েছেন এবং এই প্রোগ্রামটি তারা সফল করবেন এবং এটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে হিমেল।